আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক, মিরপুর ক্যাডেট কোচিং, বসুন্ধরা লেক সিটি এবং ক্যান্টনমেন্ট শাখা। ক্যাডেট পরীক্ষা 2027 অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইংলিশ। ইংলিশের গুরুত্বপূর্ণ একটা টপিকস ক্লোজ নিয়ে আমি আলোচনা করব। দেখো, ক্লোজ হচ্ছে তিন প্রকার। এক নম্বরটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সেকেন্ড ওয়ান ইজ আ সাবঅর্ডিনেট ক্লজ, থার্ড ওয়ান ইজ আ কোঅর্ডিনেট ক্লজ। এখন আমরা জানবো প্রিন্সিপাল ক্লজ কি। প্রিন্সিপাল ক্লজ ওই ক্লজকে বলে যে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, অন্য কারো সহযোগিতার প্রয়োজন হয় না। প্রিন্সিপাল ক্লজ হওয়ার জন্য একটা সাবজেক্ট লাগবে এবং একটা ফাইনাইট ভার্ব লাগবে। দেখো, আমরা প্রথমে যে সেন্টেন্সটা লিখেছি এখানে সাবজেক্টও আছে এবং ভার্বও আছে। দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করেছে। সেকেন্ড ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ ওই ক্লজকে বলা হয় যেখানে যে ক্লজটা অন্য ক্লজের উপর নির্ভরশীল, অন্য ক্লজ ছাড়া অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ ছাড়া নিজের অর্থ সে কখনোই প্রকাশ করতে পারে না। এখন দেখো, আই নো দ্য বয় একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে, দ্যাটস ওয়াই এটা প্রিন্সিপাল ক্লজ। এবং এখানে দেখো হু কেম হিয়ার, কে এখানে এসেছিল, এটা দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে না। অর্থ প্রকাশ করতে চায় তাহলে অবশ্যই তাকে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হতে হবে। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা কি? অন্য ক্লজের উপর নির্ভরশীল। সাবঅর্ডিনেট ক্লজ চেনার কিছু উপায় আছে। সাবঅর্ডিনেট ক্লজ চেনার কি কিছু উপায় আছে। এক নম্বর দেখো, নোট করে নিলাম আমরা সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায়। প্রথমে দেখো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেখানে রিলেটিভ প্রোনাউন থাকে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হবে। তারা যদি কোনো সেন্টেন্স যুক্ত হয় সেটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। হোয়েন দ্বারা যুক্ত হলে সেটাও সাবঅর্ডিনেট ক্লজ হবে। ইফ দ্বারা যুক্ত হলে, বিকজ অফ দ্বারা যুক্ত হলে, সো দ্যাট দ্বারা যুক্ত হলে, এগুলো দ্বারা যুক্ত হলে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হবে। সাবঅর্ডিনেট ক্লজ চেনার এটাই হচ্ছে অন্যতম উপায়। লাস্ট ওয়ান আমরা যেটা বলতেছি সেটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ ওই ক্লজকে বলা হয় যে দুটো সেন্টেন্সকে কি করে, একত্রিত করে। কো মানে সমন্বয় সৃষ্টি করে। তার মধ্যে দুই পাশে দুটো কি থাকবে, প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং মাঝখানে কি থাকবে, এন্ড অর বাট থাকবে। মনে রাখতে হবে কোঅর্ডিনেট ক্লজটা এন্ড অর বাট দ্বারা যুক্ত হয়। এটা নোট করে আগে লিখে রাখি। দেখো, এন্ড অর বাট, এন্ড অর বাট দ্বারা যে সেন্টেন্স গুলো যুক্ত থাকে সেটার নামই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। যেমন দেখো এখানে আই ওয়েন্ট টু মার্কেট, এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। লেখা আছে এন্ড আই বট আ ফোন, কোঅর্ডিনেট ক্লজ। এইভাবে তুমি ইজিলি প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ বের করতে পারবা। আজকে এই পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবা, শুভকামনা। আসসালামু আলাইকুম।